শুভ সন্ধ্যা। মেলা তো প্রায় শেষের দিকে, তাই আরেকটি বার চলে এলাম। জানেন, ছোট থেকে শুনে আসছি মেলা শেষের দিকে গেলে নাকি জিনিসপত্র সব সস্তা করে পাওয়া যায়। কথাটা কিন্তু অনেকখানি সত্যি। এটি আমাদের লোকালের মেলা, আবার মেলাটি বেশ জনপ্রিয়। আবার দূরের মানুষরা সারাদিন থেকে রান্না বান্না করে তারপরে মেলা থেকে বাড়ি যায়। দেখা হয়েছিল খুব কাছের এক বন্ধুর সাথে। স্কুল লাইফ, কলেজ লাইফ অনেকটা সময় একসঙ্গে হাসি ঠাট্টায় কাটিয়েছি। এখন সবাই নিজের নিজের সংসার নিয়ে ব্যস্ত। থাক সেসব কথা, ভাবলাম এই মেলাটি নিয়ে আপনাদের সঙ্গে একটু গল্প করি। প্রতি বছরই মেলাটি বাড়তে বাড়তে এবছর এত বড় হয়েছে যে মনে হচ্ছে হারিয়ে যাব। গরম ও শীতের পোশাক, বাড়ি সাজানো জিনিসপত্র, রান্নাঘরের জিনিসপত্র, সব ধরনের জিনিসপত্র এই মেলায় পাওয়া যায়। জানেন, সবজি থেকে আরম্ভ করে কাঠের তৈরি দরজা, জানালা, তক্তা, মাটির তৈরি রান্নাঘরের জিনিসপত্র প্রথম দুদিনে বিক্রি হয়ে যায়। এবছর ভেবেছিলাম মাটির তৈরি একটি কড়াই নেব, কিন্তু প্রথম দিকে আসা হয়নি, তাই আর পেলাম না। মেলার প্রায় সব ব্যবস্থাই ভালো থাকে, শুধু বিচ্ছিরি আওয়াজের এই বাঁশি বাজানোগুলো কিছুতেই বন্ধ করে না। এদিকে মেয়ের মেলা মানেই তো শুধু নাগরদোলনা আর যত রকমের রাইড আছে সবগুলোতে চড়া। ভাইফোঁটাও হয়েছে সেরকম। ছোটটি তো আবার কোলে থাকতে থাকতে মিউজিকের তালে নেচে উঠছিল। ওদের রাইডে চড়াতে চড়াতেই বেলা শেষে একেবারে সন্ধ্যা। জিনিসপত্র তো টুকিটাকি বেশ কয়েকটাই নেওয়া হলো, তবে পেমেন্ট করার সময় কর্তাবাবুর মোবাইলে নেটওয়ার্ক স্লো হয়ে যাচ্ছিল। সবই নসিব আর কি। এই যে মাজার শরীফটি দেখছেন, এটিকে কেন্দ্র করে এই মেলাটি। এখানে সারা বছরই মানুষের আসা যাওয়া লেগেই থাকে। পরের বছরের আবার এই দিনটির অপেক্ষায় রইলাম।